আমরা সকলে আমাদের মন প্রাণকে উজাড় করে একবার আল্লাহ শুকরিয়া আদায় করব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমরা সকলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকবার দুরূদ শরীফ পাঠ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআন আল কারীম থেকে সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতর 5টি জিনিসের কথা বলেছেন। কয়টি জিনিস? 5টি জিনিস। এক নম্বরে বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। এ বিষয়ের উপর জ্ঞান কার আছে? আল্লাহর। দ্বিতীয় নম্বরে বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে? আচ্ছা, বৃষ্টি কখন হবে এটাও কি আমরা জানি না। হঠাৎ করে বৃষ্টি চলে আসে, বৃষ্টির জন্য আমরা হাহাকার হয়ে থাকি, আল্লাহ কখন জানি বৃষ্টি দেবে। আল্লাহ বলে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে এই জ্ঞান আমি আমার বান্দারে দেই নাই। এই পৃথিবীর কেউ জানে না বৃষ্টি কখন হবে, এটা আল্লাহ জানে। তৃতীয় নম্বরে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতর কি থাকে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, এটা কি হিজরা থাকে নাকি কালো বর্ণের থাকে নাকি বিশ্ববিখ্যাত মুফাসসির ওলি থাকে মায়ের রেহেমের ভিতর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এটা শুধু আমি আল্লাহ জানি, আল্লাহ ছাড়া কেউ জানে না। চতুর্থ নম্বরে বললেন ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে, আগামী পরশু কি হবে, আগামী সপ্তাহে কি হবে, আগামী মাস কি হবে, কিংবা জুমার পর কি হবে, আমরা কেউ জানি না, গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। চতুর্থ নাম্বার শেষ। পঞ্চম নম্বরে বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুর, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুর, এই পৃথিবীর মানুষের মৃত্যু কখন হবে, মৃত্যুর খবর কেউ জানেন? কেউ জানি না। পীর সাহেবও জানে না ওনার মৃত্যু কখন হবে। এই পৃথিবীর নবীরাও জানতো না তাদের মৃত্যু কখন হবে, কারণ মৃত্যুর সংবাদ আল্লাহ কাউরে দেয় না, কারণ মৃত্যুটা হঠাৎ করে চলে আসে। তার মানে এই আয়াতের ভিতর আল্লাহ কয়টি জিনিসের কথা বর্ণনা করলেন বলেন? 5টি জিনিস, 5টি আনকমন জিনিসের কথা বর্ণনা করলেন, যেগুলি গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। এক নম্বরে কিসের কথা বললেন? কিয়ামত। এক নম্বরে কিসের কথা বললেন? কিয়ামত কখন হবে কে জানেন? এটা আল্লাহ জানে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা বিরক্ত করত, ইয়া রাসূলুল্লাহ আপনি যে কিয়ামতের কথা বলেন, রাসূল মাঝে মাঝে সবাইরে বলতো এই দিন না, আরো দিন আছে, এই পৃথিবীটা এইভাবে থাকবে না, একদিন ভেঙ্গে মুসরে খানখান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেছে, কাফের মুশরিকরাও ভয় পেয়ে গেছে। কাফের মুশরিকরা বলে কিরে, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ তো কখনো মিথ্যার আশ্রয় নেয় না, মুহাম্মদ যে কিয়ামতের কথা বলে, আসলে যদি কিয়ামত হয়ে যায় তাহলে তো শেষ, আমাদের বাদশাগিরি শেষ। ওরা রাসূলকে এসে বিরক্ত করত যে মুহাম্মদ তুমি যে কিয়ামতের কথা বলো, কিয়ামত কখন হবে, বলো কিয়ামত কখন হবে, তুমি যে বলো কিয়ামত হবে এই দিন না আরো দিন আছে, আচ্ছা বলো মুহাম্মদ কিয়ামত কখন হবে। রাসূল কি জানতো কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূলকে ওইটা জানান নাই কিয়ামত কখন হবে। আল্লাহ আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ আল্লাহর হাবিবকে বললেন নবী কিয়ামত কখন হবে? ও নবী আমি আপনার ওই জ্ঞান তো দেই নাই, কিয়ামত কখন হবে এটা আমি আল্লাহ জানি, আমি আল্লাহ ছাড়া গোটা বিশ্বের কেউ জানে না কিয়ামত কখন হবে। সুবহানাল্লাহ পড়েন। তবে আল্লাহর হাবিব কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছে। কি বর্ণনা করেছে? আলামাতুস সুগরা ওয়াল কুবরা,
কিয়ামতের ছোট বড় কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন যে কিয়ামতের আগে এইগুলি হবে, কিয়ামতের আগে এই জিনিসগুলি হবে, আলামতের কথা বললেন। এবং আল্লাহর হাবিব বললেন কিয়ামত তোমাদের অতি সন্নিকটে। আল্লাহর হাবিব এই দুই আঙ্গুল উঁচু করে বলতেন, এ আমার এই শাহাদাত আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝে যেমন কোনো পার্থক্য নাই, বেশি দূরত্ব নাই, কিয়ামত আর তোমাদের মাঝে বেশি দূরত্ব নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কিয়ামত অতি সন্নিকটে। কিন্তু মাঝে মাঝে আমরা শুনি অনেকে বলে অমুক সালে কিয়ামত, 40 সালে, 45 সালে কিয়ামত, এগুলি বলা যাবে না। কিয়ামত অতি নিকটে, তবে কখন হবে এটা কে জানে? আল্লাহ জানে। আল্লাহর হাবিব কোরআন থেকে বলতেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহর হাবিব কোরআন থেকে বর্ণনা করে শোনাতেন বিকট একটি আওয়াজ হবে কিয়ামতের দিন, কিয়ামতের আগ মুহূর্তে গোটা বিশ্বটা ভেঙে খান খান হয়ে যাবে। আবার আল্লাহর হাবিব কোরআন থেকে বলতেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহর হাবিব কোরআন থেকে বলতেন কিয়ামতের আগে জমিনটা থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে। এই পৃথিবীর জমিন থেকে তেলের খনি, গ্যাসের খনি, জমিন সব বাহির করে দেবে। নক্ষত্র ভেঙে যাবে, চাঁদ সূর্য ভেঙে খান খান হয়ে যাবে। এই পৃথিবীর বিশাল পাহাড়গুলি তুলার নিয়ে আকাশের ভিতর উঠতে থাকবে। আল্লাহর হাবিব আরো বলতেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসাতিল জিবালু বাসসা। সুবহানাল্লাহ করে। কিয়ামতের আগে এই সমস্ত বর্ণনাগুলি আল্লাহর হাবিব এই পৃথিবীর সব মানুষকে শুনিয়েছেন, কিন্তু কিয়ামত কখন হবে ওইটা শুনিয়েছে? শুনান নাই। তাহলে প্রিয় ভাইরা, কিয়ামত কখন হবে এটা জানে কে? আল্লাহ জানে। আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। দ্বিতীয় নম্বরে বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে? কি কখন হবে বলেন? বৃষ্টি কখন হবে আমরা কেউ বলতে পারি? আমরা কেউ জানি না। এটা জানে কে? আল্লাহ জানে। আল্লাহ ছাড়া কেউ জানে না, গোটা বিশ্বের কেউ জানে না কিয়ামত কখন হবে আর বৃষ্টি কখন হবে। কারণ সেটা আল্লাহই ভালো জানে, কারণ এটা অদৃশ্যের খবর। আল্লাহ কাউকে এটা বলে নাই। কিন্তু আমাদের যার যতটুকু, যে অঞ্চলে যতটুকু বৃষ্টির প্রয়োজন, ওইটা আল্লাহ দেয় কিনা বলেন? অবশ্যই দেয়। প্রিয় ভাইয়েরা, তাহলে বৃষ্টি কখন হবে এটা জানে কে? আল্লাহ। তৃতীয় নম্বরে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি থাকে এটা জানে কে? জোরে বলেন, কে জানে? আল্লাহ। এটা আমি আপনাদেরকে প্রায় সময় বলি, ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা ওয়া আকীমা ইন্নাহু আলিমুল কাদির। তোমার পেটের ভিতর, মহিলাদের পেটের ভিতর ছেলে নাকি মেয়ে এখন হবে নাকি 10 দিন পরে হবে, এটা পৃথিবীর কেউ জানে? কেউ জানে না। জানে কে? আল্লাহ। এই সমস্ত বিষয়ে সব সময় বিশ্বাস ইয়াকিন কার উপর রাখবেন? আল্লাহর উপর রাখবেন। চতুর্থ নম্বরে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি হবে, আগামী পরশু কি হবে বলেন, কে জানে? আল্লাহ জানে। কে জানে? কিন্তু আমরা অনেকে বইলা দিই আগামীকাল আমি তোরে দেখে নিব, বলে কিনা? অথচ আগামীকাল সাথে সে বাঁচবে কিনা সে নিজেও জানে না। বলে না আমাদেরকে অনেক সময় অনেকে হুমকি দেয় না, তুই আগামীকাল দেখিস তোরে আমি কি করি। কিন্তু আফসোসের বিষয় ওই লোকটা জানে না সে যে আগামীকাল বাঁচবে কিনা। কিন্তু সে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, মানুষকে হুমকি দেয়, ধমকি দেয়। যারা হক কথা বলে তাদের কণ্ঠটাকে চেপে ধরার চেষ্টা করে, যে তোরে দেখে নিমু, তোরে এইটা করমু, সেইটা করমু, বলে কিনা বলেন? বলে। কারণ এই পৃথিবীতে আমরা দুই চোখে যত কিছু দেখি, আমরা এগুলো কি দেখি? মানুষ বলি আমরা। আমি বলি এগুলি মানুষ না, এগুলি সব জনগণ। আমরা দুই চোখে যত কিছু দেখি এগুলি কি? জনগণ, মানুষ না। আমরা মানুষ পৃথিবীর ভিতর খুবই কম, সব জনগণ। এই পৃথিবীতে বর্তমান বাড়ছে জনগণ, কমছে মানুষ।
অথচ বাড়ার দরকার মানুষ, কমার দরকার জনগণ। ঠিক কিনা বলেন? সব জনগণ, মানুষ তো দেখি না আমরা, কারণ মানুষ তো সেই যার ভিতর মনুষ্যত্ব থাকবে, যার ভিতর কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সে হচ্ছে সত্যিকারের মানুষ। যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে, সে হচ্ছে সত্যিকারের মানুষ। আর বাকিগুলি কি? জনগণ। বাকিগুলি কি? জনগণ। কারণ আমরা দুই চোখে যত কিছু দেখি, এগুলি মানুষ না, সত্যিকারের মানুষ না, কারণ তাদের ভিতর মনুষ্যত্ব নাই। মানুষের যে একটা সিটাবাটা আলামত, সেটা তাদের ভিতর দেখা যায় না, কারণ তারা ইসলামরে কঠিন করে। ইসলামরে কি করে? ইসলামকে কঠিন করে, ইসলামকে সহজ ভাবে উপস্থাপন করে না। এমন ভাবে ইসলামটাকে উপস্থাপন করে যে লোকটা ইসলামের প্রতি একটু ধাপিত হয়, সেই ইসলাম থেকে আরো দূরে সরে যায়। ঠিক কিনা বলেন? দুই বন্ধুর ঘটনা মনে পড়ে গেল। এক মুসলিম বন্ধু তার এক খ্রিস্টান বন্ধুকে নিয়ত করলো যে আমি আমার খ্রিস্টান বন্ধুর মাথার ভিতর কালিমার দাওয়াত ঢুকিয়ে দেব। কি নিয়ত করছে? মুসলিম বন্ধু নিয়ত করছে, তার একজন খ্রিস্টান বন্ধু ছিল, ওই খ্রিস্টান বন্ধুর মাথার ভিতর কি ঢুকিয়ে দেবে? কালিমার দাওয়াত ঢুকিয়ে দেবে। সে বুদ্ধি করতে শুরু করে দিল, আমি আমার খ্রিস্টান বন্ধুর মাথার ভিতর কিভাবে কালিমার দাওয়াতটা পৌঁছে দিই। সে বুদ্ধি করতে করতে তার খ্রিস্টান বন্ধুকে একদিন সে দাওয়াত করলো। খ্রিস্টান বন্ধু যখন তার দাওয়াত গ্রহণ করে তার বাসায় আসলো, দুই বন্ধু মিলে একসাথে খাবার দাবার খেলো। খাবার দাবার খাওয়ার পর দুইজন হাতে দুইটা কফি নিছে। কফি নিয়ে গল্প করতে করতে এক পর্যায়ে মুসলিম বন্ধু তাকে বলে উঠলো, বন্ধু, আমি যদি তোমাকে 20 লক্ষ মানুষ এনে দিই, একটা মাঠের ব্যবস্থা করে দিই, তুমি 20 লক্ষ মানুষকে গোল গোল করে দাঁড় করাতে তোমার কত মিনিট সময় লাগবে? কারণ মুসলিম বন্ধুর মাথায় চিন্তা একটা, তার ভিতর কি ঢুকিয়ে দেবে? কালিমার দাওয়াত। সুবহানাল্লাহ পড়েন। সে তো অবাক হয়ে গেল, এটা কেমন কথা? আরে 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কই? আচ্ছা 20 লক্ষ খ্রিস্টান আমি তোমাকে ব্যবস্থা করে দেব। 20 লক্ষ খ্রিস্টান যদি ওকে ব্যবস্থা করে দেয়, ও বলল 20 লক্ষ খ্রিস্টানদের যে আমি একটা মাঠে দাঁড় করাবো, ওই মাঠ পাবো কই? ওই মুসলিম বন্ধু বলল, ধরো এক্সাম্পল, আমি তোমাকে 20 লক্ষ খ্রিস্টান এনে দেব এবং বিশাল বড় একটি মাঠের ব্যবস্থা করে দেব। তুমি ওই 20 লক্ষ মানুষকে গোল গোল করে সারিবদ্ধভাবে দাঁড় করাতে তোমার কত মিনিট সময় লাগবে? ওই খ্রিস্টান বন্ধু কিছুক্ষণ চিন্তা করলেন, চিন্তা করে বলল, আমার থেকে প্রশিক্ষণ দেওয়া লাগবে, ওদেরকে ট্রেনিং দেওয়া লাগবে, আমার থেকে 1 সপ্তাহ সময় লাগবে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। মানে এক্সাম্পল, মুসলিম বন্ধু তাকে বলল, আমি 20 লক্ষ খ্রিস্টান এনে দেব, বিশাল বড় একটা মাঠের ব্যবস্থা করে দেব, তুমি সবাইরে গোল গোল করে দাঁড় করাবা, কত মিনিট সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল 1 সপ্তাহ সময় লাগবে। এরপর মুসলিম বন্ধু ওকে বলল, ঠিক আছে, ওই 20 লক্ষ মানুষ কিন্তু একই দেশের হবে না, তারা বিভিন্ন দেশের হবে। কেউ থাকবে বাংলাদেশের, কেউ থাকবে ইন্ডিয়ার, কেউ থাকবে পাকিস্তান, কেউ থাকবে আমেরিকা, গোটা বিশ্বের আনাজ কানাজ থেকে মানুষ থাকবে। সবাই কিন্তু এই দেশে থাকবে না, তোমার থেকে কতদিন সময় লাগবে? সে চিন্তা করলো, তাইলে তো 1 সপ্তাহ হবে না, যেহেতু এক দেশের মানুষ না। কারণ এক দেশের মানুষ যদি না হয়, ওরা কি ভাষা বুঝবে? সে বলল, আমার থেকে দুই সপ্তাহ সময় লাগবে। কয় সপ্তাহ? এরপর মুসলিম বন্ধু বলল, সবাই কিন্তু একই ভাষার থাকবে না, এক একজন এক এক ভাষার থাকবে, যেহেতু এক একজন এক এক দেশের মানুষ, সবার ভাষা কি এক না? এক একজন এক এক ভাষায় কথা বলবে, কেউ বাংলায় বলবে, কেউ হিন্দিতে বলবে, কেউ ইংলিশ বলবে, কেউ ফার্সিতে বলবে, এক একজন এক এক ভাষায় কথা বলবে, তোমার থেকে কতদিন সময় লাগবে? ওই খ্রিস্টান বন্ধু কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার থেকে 3 সপ্তাহ সময় লাগবে। কয় সপ্তাহ? 3 সপ্তাহ। এরপর মুসলিম বন্ধু বলল, সবাই কিন্তু একই বয়সের থাকবে না, এক একজন এক এক বয়সের থাকবে, কেউ বৃদ্ধ থাকবে, কেউ শিশু থাকবে, কেউ যুবক থাকবে, আবার কেউ কেউ নারীও থাকবে, তোমার থেকে কতদিন সময় লাগবে? ওই খ্রিস্টান বন্ধু বলল, আমি কিয়ামত পর্যন্ত পারতাম না। সুবহানাল্লাহ। কি বললো? আমি কিয়ামত পর্যন্ত পারবো না, কারণ ভাষা আলাদা, দেশ আলাদা, ভাষা ভিন্ন, সবকিছু ভিন্ন, আর এতগুলি খ্রিস্টানদের আমি পাবো কই? আমি কিয়ামত পর্যন্ত পারবো না। ওই মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে বলল, আমার থেকে 10 মিনিট সময় লাগবে। কয় মিনিট? আমি 10 মিনিটে 20 লক্ষ মানুষকে গোল গোল করে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেব, আমার থেকে সময় লাগবে মাত্র 10 মিনিট। ওই খ্রিস্টান বন্ধু অবাক হয়ে বলল, কি বলো তুমি? 10 লক্ষ মানুষকে কিভাবে তুমি 20 লক্ষ মানুষকে কিভাবে তুমি 10 মিনিটে গোল গোল করে দাঁড় করাবা? মুসলিম বন্ধু বলল, আমি পারবো।
তো খ্রিস্টান বন্ধু মনে করছে এটা একটা ম্যাজিক। কি মনে করছে? ম্যাজিক। আমরা অনেক সময় ম্যাজিক দেখি না, খ্রিস্টান বন্ধু মনে করছে ম্যাজিক। ওই খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুকে বললো, তাহলে ঠিক আছে, তোমার ম্যাজিকটা তাহলে আমারে দেখাও, কোন দিন দেখাবা? ওই মুসলিম বন্ধু বুদ্ধি করে জিলহজের 10 তারিখ ওকে আমাদের মক্কায় নিয়ে গেল। কোথায়? সৌদি আরবের মক্কায় নিয়ে গেল। সৌদি আরবের মক্কা এবং মদিনাতে কিন্তু অমুসলিম ঢুকা নিষেধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দু ঢুকা নিষেধ। ওই মুসলিম বন্ধু ডুপ্লিকেট করে মুসলিমদের একটি ভিসা বানিয়ে তাকে নকল হিসেবে নিয়ে গেল, মুসলমান বানিয়ে নিয়ে গেছে, সত্যিকারে বানায় নাই, মানে পাসপোর্ট ভিসার ভিতরে মুসলিম সবকিছু দেখাইয়া নকল একটা ভিসা করে তাকে সৌদি আরবে নিয়ে গেল। সৌদি আরবে নিয়ে গিয়ে মক্কার বর্তমান খানায় কাবার পাশে একটা জমজম টাওয়ার আছে, 120 তলা। ওই 120 তলার জমজম টাওয়ারের 80 তলায় একটা রুম নিল। কয় তলায়? 80 তলা। 80 তলায় একটা রুম নিয়ে জিলহজের 10 তারিখ বিকেল বেলা দুই বন্ধু মিলে একসাথে বসে আছে। ওই খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুর কিছুক্ষণ পর পর প্রশ্ন করতেছে, বন্ধু তুমি না আমাকে একটা ম্যাজিক দেখাইবা, ম্যাজিকটা কখন দেখাবা? সে তো মনে করছে এটা কি ম্যাজিক, 20 লক্ষ মানুষকে 10 মিনিটে কিভাবে দাঁড় করায়। ওই মুসলিম বন্ধু বলে আরেকটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে দেখাবো। আর তিনি অপেক্ষা করছে মাগরিবের সময় কখন হবে। কিসের সময়? মাগরিবের সময়। জিলহজের 10 তারিখ মাগরিবের সময় হেরামের বাউন্ডারির ভিতরে যখন হেরামের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে মাগরিবের আজান দিলেন, তখনই ওই খ্রিস্টান বন্ধুরে মুসলিম বন্ধু জানালার পাশে নিয়ে গেলেন। 80 তলা ভবন থেকে সব দেখা যায়। জানালার পাশে নিয়ে বললেন, নিচের দিকে তাকাও। সে নিচের দিকে হা কইরা তাকায় রয়েছে, দেখে ইমাম সাহেব আজান দিছে। 10 মিনিট লাগে নাই, 10 মিনিট লাগে নাই, 5 থেকে 6 মিনিট লাগছে। আপনারা যারা হজে গেছেন তারা দেখছেন 20 লক্ষ মানুষ, 10 মিনিটও লাগে নাই। তাদের পোশাক ভিন্ন, সবাই একই ড্রেসের, তাদের বয়স ভিন্ন, সবাই কিন্তু একই বয়সের না। এখানে নারীও আছে, পুরুষও আছে, সবাই কিন্তু একই দেশেরও না। মসজিদের ভিতর আজান শেষ না হতে 20 লক্ষ মানুষ 10 মিনিটের ভিতর গোল গোল করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু তো অবাক, কয় কি রে, এগুলা কোন ধর্মের মানুষ? ওই খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুরে বলে, বন্ধু এগুলি কোন ধর্মের মানুষ, আমার ধর্মের নাম বল। মুসলিম বন্ধু বলল, ধর্মের নাম হচ্ছে ইসলাম। ধর্মের নাম কি? ধর্মের নাম ইসলাম। ওই খ্রিস্টান বন্ধু মুসলিম বন্ধুরে বলল, বন্ধু আর দেরি কেন, তোমাদের মুসলিমদের যত জিনিস আছে সব জিনিস আমার ভিতরে ঢুকিয়ে দাও। মুসলিম বন্ধু বলল, তুমি তো অমুসলিম, তুমি নাপাক, অজু করে আসো। অজু করিয়ে ওই মুসলিম বন্ধু বলল, জানালার পাশে দাঁড়িয়ে ওই কাবা কালো গিলাপের দিকে তাকাও। কালো গিলাপের দিকে তাকিয়ে আমার হাত ধরে পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ওই লোকটা কি হইলো? এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমরা ইসলামরে কি বানাই? কঠিন বানাই। ইসলামকে মানুষের সামনে এমন ভাবে প্রেজেন্ট করি, এমন ভাবে উপস্থাপন করি, যেই লোক ইসলামের ভিতরে ঢুকার একটা সম্ভাবনা থাকে, সেই বলে বাপরে বাপ, ইসলামের ভিতরে আমি ঢুকবো না। কারণ আমরা এমন ভাবে উপস্থাপন করি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইসলামকে কি আমরা কঠিন করব নাকি সহজ করব? সহজ করব। কারণ ইসলামের ভিতর তো মারামারি নাই, ইসলামের ভিতর ঝগড়া নাই, ইসলামের ভিতর হানাহানি নাই। কিন্তু আমরা ইসলামের ভিতর হিন্দুদের যত অপসংস্কৃতি আছে, অমুসলিমদের যত অপসংস্কৃতি আছে, সব কিছু আমরা ঢুকিয়ে দিছি ইসলামের ভিতর। ঢুকাইছি কিনা বলেন? এগুলি সব বয়কট করে দিতে হবে। কারণ আমাদের ইসলামের ভিতর এত ঝগড়া নাই, এত মারামারি নাই। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, মাল্লাম ইয়ারহাম সগীরনা ওয়া ইউখিরুন কাবীরনা ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। ইসলাম কি শিখিয়েছে? বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে কি করো? স্নেহ করো। এখন আমরা ছোটদেরকে স্নেহ করি না, বড়দেরকে সম্মান করি না। ছেলে মারে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দেয়। বর্তমান সমাজে দেখা যায় কিনা বলেন? দেখা যায়। এগুলি দুঃখের বিষয়। ছেলে মারে ভাত কাপড় দেয় না, ছেলে মাকে ওষুধ কিনে দেয় না। আল্লাহর হাবিব বলেছেন, এগুলি কিন্তু কিয়ামতের আলামত। ছাত্র শিক্ষকের গায়ে হাত তোলে। ছাত্র কার গায়ে হাত তোলে? শিক্ষকের গায়ে হাত তোলে। অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা কি বলেন?
জাতির মেরুদণ্ড। যেই জাতির শিক্ষা নাই ওই জাতির মেরুদণ্ড কিন্তু বাঁকা। ওই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ওই জাতি কখনো বিশ্বের সামনে তার মাথাটাকে উঁচু করে সে জীবনও দাঁড়াতে পারবে না। কারণ শিক্ষার অভাব থাকলে সে কিভাবে দাঁড়াবে? আপনার ভিতরে যদি শিক্ষা থাকে, আপনারা বড় বড় ডাক্তার হবেন, বড় বড় ইঞ্জিনিয়ার হবেন, বড় বড় মিসাইল বানাতে পারবেন। তখন আপনার শিক্ষা থাকবে মজবুত, আর গোটা বিশ্বের মাঝে আপনি থাকবেন সবার উপরে। আর যেই দেশের শিক্ষা নাই ওই দেশে ডাক্তার পাওয়া যাবে বলেন? পাওয়া যাবে না। ওই দেশে প্রাইমারি স্কুলের হেডমাস্টার পাওয়া যাবে না। ওই দেশে বড় বড় ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না। ওই দেশ থাকবে গরিব দেশ। ওই দেশ কি থাকবে? গরিব দেশ। আমাদের দেশের শিক্ষাটাকে ভেঙে দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চারা শিক্ষকের গায়ে হাত তোলে। এটা খুব আফসোসের বিষয়, দুঃখের বিষয়। যে বয়সে ছেলেরা লেখাপড়া করবে ওই বয়সে তারা লেখাপড়া করে না। তারা তাদের মন মতন চলাফেরা করে, যেখানে সেখানে অনৈতিক কাজ করে ঘুরে বেড়ায়। এরকম ছেলে আছে কিনা বলেন প্রিয় ভাইরা? আল্লাহর হাবিব বলেছেন, আজকের খুতবার হাদিসে ডাইরেক্ট বলেছে, আজকের খুতবার হাদিস, কুল্লুহুম রাইনিন ওয়া কুল্লুহুম মাসউলুন আর রাইয়াতিহি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে। আপনি বাবা, আপনাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তুমি তোমার ছেলেকে কি শিক্ষা দিয়েছো? কুল্লুহুম রাইন ওয়া কুল্লুহুম মাসউলুন আর রাইয়াতি। আল ইমামু রাই ওয়া মাসউলুন আর রাই ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আর রাই ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আর রাইয়াতিহা। এই পৃথিবীর প্রত্যেকটা মাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার মেয়েকে কি আদর্শ শিক্ষা দিয়েছো? এই পৃথিবীর প্রত্যেকটা শিক্ষককে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তুমি তোমার ছাত্রকে কি শিক্ষা দিয়েছো? বলেন, আপনার ছেলে যদি রাস্তায় গুন্ডামি করে, মাস্তানি করে, শিক্ষকের গায়ে হাত তোলে, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে কিনা বলেন? প্রশ্ন করবে। কি জবাব দিবেন সেদিন? জবাব থাকবে? থাকবে না। জবাব দেওয়ার মতন আপনি সেদিন উত্তর পাবেন না। কারণ এখন যদি আপনার সন্তান মানিকছড়ি বাজার একটা মোবাইল চুরি করে, আপনার সন্তানকে ওরা মারবে নাকি আপনাকে ধরে নিবে? আপনাকে ধরে নিবে। আপনার সন্তানকে ওরা কিছুই করবে না, জাস্ট ওকে শুধু বেঁধে ফালাই রাখবে অথবা থানায় দিয়ে রেখে আসবে। এরপর কারে ধরে নিবে? আপনাকে ধরে নেবে। সামান্য দুনিয়ার ভিতর আপনার ছেলে যদি একটা মোবাইল চুরি করে, আপনারা যদি পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়, আল্লাহ কি আপনাকে প্রশ্ন করবে না? অবশ্যই প্রশ্ন করবে। প্রিয় ভাইরা, এখন থেকে সচেতন হন। আপনার সন্তান যেন রাস্তায় গুন্ডামি করতে না পারে, মাস্তানি করতে না পারে, কোন শিক্ষকের গায়ে হাত তুলতে না পারে। ছেলেকে ওইরকম আদর্শ শিক্ষা দেন। কারণ আপনার ছেলের এখন পড়ালেখার বয়স, আপনার ছেলের এখন ডক্টর হওয়ার বয়স, হাফেজ মাওলানা হওয়ার বয়স, ইঞ্জিনিয়ার হওয়ার বয়স। ছেলেকে আদর্শ শিক্ষা দেন, সুশিক্ষা দেন। ছেলে যদি রাত 8টার পরে ঘরে ঢুকে তাকে প্রশ্ন করেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ তোমার দোকানে কি? আমি তোমার বাবা, আমার বয়স 50, আমি তো এতক্ষণ দোকানে আড্ডা দেই নাই। তোমার এমন কি গুরুত্বপূর্ণ কাজ যে তুমি রাত্রে 10টা পর্যন্ত রাস্তায় থাকতে হবে? ছেলেকে এইভাবে যদি আপনি প্রত্যেকটা রাত তাকে প্রহার করেন, তাকে প্রশ্নবিদ্ধ করেন, আপনার ছেলে রাত্রি 10টা 11টা রাস্তায় দোকানে পাটে কি আড্ডা দিতে পারবে বলেন? পারবে না। আপনি সচেতন হয়ে যান। আপনার ছেলেকে একটু রাগ দেখান, কন্ট্রোলে রাখেন। আপনার ছেলে সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনার ছেলে যদি সুসন্তান হিসেবে প্রতিষ্ঠিত হয়, আপনার সুনাম হবে, আপনার নাম হবে। আপনি মরে যাবেন কিন্তু আপনার নাম সবাই নেবে, যে অমুকে একটা ছেলে জন্ম দিয়ে গিয়েছে। এই এলাকার ভিতরে অমুকের একটা ছেলে আছে, মাশাআল্লাহ, ওর মতন ছেলে হয় না। আপনার কবরে ইসাইলে সওয়াব যাবে কিনা বলেন? যাবে। প্রিয় ভাইরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। সেজন্য আপনিও সচেতন হন, আপনার সন্তানকেও সচেতন করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই বলেন আমিন। আর সেজন্য আল্লাহর হাবিব বলেন, আমাদের ইসলাম হচ্ছে, এক নাম্বার হচ্ছে আর রব্বানিয়া। ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া ধর্ম। কার দেওয়া? ইসলামটা হচ্ছে আল্লাহর দেওয়া ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর ভিতরে যতগুলি ধর্ম আছে, সব ধর্মের চাইতে একটা শ্রেষ্ঠ ধর্ম আছে, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার ইসলামের মূলনীতি হচ্ছে আল ইনসানিয়াহ।
ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। কিসের ধর্ম? মানবতা। লা ইকরাহা ফিদ্দিন। আমার ইসলামের ভিতর কোনো ঝগড়া নাই, বিভেদ নাই। ইসলাম নিয়ে কোনো ঠেলাঠেলি নাই। আপনার মন চাইলে আপনি ইসলাম মানবেন, আপনার যদি মন না চাই ইসলামের কোনো কিছু মানার দরকার নাই। ইসলামের কোনো বিধি বিধান আপনার উপর জোর করে চাপিয়ে দেওয়া হবে না, ঠিক কি না? আপনার খুশি আপনি ইসলাম মানবেন, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে আপনি কোনো খারাপ কাজ করতে পারবেন না, এটা করা যাবে না। আপনি হয় ইসলাম মানেন, না হয় ইসলাম ছেড়ে দেন, দুইটার একটা। কিন্তু ইসলামের নাম ব্যবহার করে কোনো আকাম করতে পারবেন না। ইসলাম হচ্ছে আল ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। লা ইকরাহা ফিদ্দিন। দিন সহজ, দিন কঠিন না। এই ইসলাম নিয়ে মারামারি করা যাবে না। ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে কলঙ্কিত করা মূলক কোনো অপকর্ম করা যাবে না। কারণ আপনি চাইলে মুমিন হবেন, আপনার যদি মন না চায় আপনি মুমিন হওয়ার দরকার নাই। আবার আমার আল্লাহ সে কথা বললেন, ফামান শাআ আফালিউমিনু ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমার আল্লাহ বলেন, আপনি মন চাইলে মুমিন হন, আর যদি মন না চাই মুমিন হওয়ার দরকার নাই, আপনি কাফের হন। কিন্তু কাফের হইলে কবরে গেলে কিল আছে না নাই? কবরে গেলে মাইর আছে না নাই? অবশ্যই আছে। আপনার মন চাইলে আপনি মুমিন হবেন, আর যদি মন না চাই কাফের হয়ে যান। কিন্তু কাফের হইলে কবরে গেলে কি আছে? কঠিন মাইর আছে। ওই মাইর থেকে যদি বাঁচতে চান তাহলে কি হন? মুমিন হন। তাহলে ইসলামের ভিতর কি নাই? কোন মারামারি নাই। এরপর তৃতীয় নাম্বার হচ্ছে আদ-দীনু আমিল। ইসলাম হচ্ছে সবার ধর্ম। ইসলাম কি ধর্ম? ইসলাম সবার ধর্ম, শুধু মুসলিমদের ধর্ম না। ইসলাম হিন্দুদের ধর্ম, ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম, ইসলাম বৌদ্ধদের ধর্ম, সবার ধর্ম। কারণ আল্লাহ নামাজের শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসল্লিল বলে নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন বলে নাই। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সবাই আল্লাহর প্রশংসা করবে। হিন্দুরাও করবে, খ্রিস্টানরাও করবে, অমুসলিমরাও করবে। কারণ ইসলাম হচ্ছে সবার ধর্ম। কিন্তু সবাই ইসলামটাকে মানে না। ইসলামটাকে সবাই কি করে না? মানে না। ইসলাম সবার ধর্ম। আবার নবীর ক্ষেত্রেও আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যখন আল্লাহ রহমত উপাধি দিয়েছেন, শুধু মুসলিমদের জন্য বলে নাই, গোটা বিশ্বের সব মানুষের জন্য রহমত উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। তাহলে আমাদের নবীও কি শুধু মুসলিমদের নবী? না, আমাদের নবী তো সবার নবী। তাহলে ইসলাম কার? শুধু আমাদের না, ইসলাম হচ্ছে সবার। আবার কোরআনটাও সবার। কোরআনটা কার? শুধু আমাদের, শুধু মুসলিমদের জন্য? কোরআনটাও আল্লাহ সবার জন্য নাজিল করেছেন। ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আমার আল্লাহ বলেন, এই কোরআনের জিকির শুধু মুসলিমদের জন্য নয়, কোরআনটাও সবার জন্য। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোরআনটা শুধু মুসলিমদের জন্য না, কোরআনটা সবার জন্য। এক কথা, ইসলামটা হচ্ছে সবার জন্য। কারণ ইসলামটা হচ্ছে সহজ। ইসলামের ভিতর মারামারি নাই, ইসলামের ভিতর ঝগড়া নাই, ইসলামের ভিতর কোনো বিবাদ নাই। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে সহজ ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে মুআয ইবনে জাবাল। কি নাম? মুআয ইবনে জাবালকে আল্লাহর হাবিব এক মসজিদের ইমামতি দিলেন। ইমামতি পাওয়ার পর উনি মাগরিবের নামাজের প্রথম রাকাতে ধরে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে ধরে সূরা আল ইমরান। সাহাবায়ে কেরাম তো বিরক্ত, কিরে মাগরিবের নামাজে যদি সূরা বাকারা পড়ে মাথা মেজাজ গরম হবে কিনা বলেন? হবে কিনা? হবে। কারণ ওই নামাজের পিছনে অনেক অসুস্থ রোগী থাকতে পারে, মুসাফির থাকতে পারে, অনেক ব্যস্ততা নিয়ে নামাজে দাঁড়িয়েছে এমন লোক থাকতে পারে, বৃদ্ধ লোক থাকতে পারে, বয়স্ক লোক থাকতে পারে। এক সাহাবী রাগান্বিত হয়ে গেলেন। প্রত্যেকদিন নামাজের ভিতর বড় বড় কেরাত ধরে নামাজ শেষ করে আল্লাহর হাবিবের কাছে বিচার দিলেন, ও নবী,
মুআয ইবনে জাবাল প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সূরা বাকারা ধরে, দ্বিতীয় রাকাতে আলে ইমরান ধরে, এত বড় বড় সূরা দিয়ে যদি নামাজ পড়ায় তাহলে মুসাফিররা কি করবে? আল্লাহর হাবিব মুআয ইবনে জাবালের কাছে আসলেন, আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের মতন লাল হয়ে গেল। ধমক দিলেন, কিরে মুআয ইবনে জাবাল, তুমি এমন কাজ কেন করলা? ইসলাম তো সহজ, ইসলামটা তুমি কেন কঠিন বানালা? তুমি তো মাগরিবের নামাজে বড় কেরাত ধরেছো, তুমি কি জানো না তোমার পিছনে মুসাফির থাকতে পারে, তোমার পিছনে অসুস্থ লোক থাকতে পারে, বৃদ্ধ লোক থাকতে পারে? আর সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে জামাতের ভিতর প্রথম রাকাতের কেরাত হবে ছোট, দ্বিতীয় রাকাতের কেরাতও ছোট হবে, কারণ জামাতের নামাজে মুসাফির থাকতে পারে, অসুস্থ লোক থাকতে পারে। ঠিক কি না বলেন? তাহলে যেই নামাজের প্রথম রাকাতের কেরাতের বিধিবিধান ইসলামের ভিতর আছে, বলেন ওই ইসলামের ভিতর কি সবকিছু নাই? সব আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব আছে। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমার আল্লাহ বলে এই কোরআনের ভিতর সবকিছু তোমাদের জন্য আমি সব বিষয়ের উপর নির্ধারিত বর্ণনা দিয়েছি, সব আছে। জমিনের নিচে কি আছে? নবমণ্ডল, ভৌমমণ্ডল, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, সবকিছুর বর্ণনা এই কোরআনের ভিতর আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আমরা কি ইসলামকে কঠিন বানাবো নাকি সহজ বানাবো? সহজ বানাবো। যেই কথা থেকে আমরা অন্যদিকে চলে গিয়েছি, চতুর্থ নাম্বার হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামীকালের খবর কে জানে বলেন? মানুষকে ধমক দিবেন যে আগামীকাল আমি তোরে দেখে নিমু না, এগুলি বলবেন না, কারণ আগামীকাল আপনি বাঁচবেন কিনা এইটার তো কোনো গ্যারান্টি নেই। আপনি আরেকজনকে কিভাবে দেখে নিবেন? এরপর পঞ্চম নম্বরে বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুর, তোমাদের মৃত্যু কখন হবে গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি কে? মৃত্যুর খবর আল্লাহ জানে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইরে মরতে হবে, সবাইরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই পাঁচটি জিনিসের জ্ঞান গোটা বিশ্বের কেউ জানে না, জানে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। তাহলে প্রিয় ভাইয়েরা, এই পাঁচটি বিষয়ের উপর জ্ঞান আমরা কার উপর ছেড়ে দেব? আল্লাহর উপর ছেড়ে দেব। ছেলে মেয়েকে সুশিক্ষিত করব নাকি উল্টাপাল্টা শিক্ষা দেব? নিয়ত করেন, ছেলে মেয়েকে আমরা কি শিক্ষা দিব? সুশিক্ষা দেব, খারাপ কোনো শিক্ষা দেব না। অনৈতিক কোনো অপকর্ম যেন আমার সন্তান না করে, আমরা সকলে সচেতন থাকবো। আল্লাহ আমাদের সবাই কবুল করুক। সবাই বলুন আমিন। আর আগামীকাল কি হবে, পরশু কি হবে, এক সপ্তাহ পর কি হবে, এই সমস্ত জ্ঞান কে রাখে? আল্লাহ রাখে। এগুলি সব আমরা আল্লাহর উপর ছেড়ে দেব, আমরা নিজে নিজে কোনো কিছু করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। এখানে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।